শিকারীদের ফাঁদে আটকা পড়ে প্রায় মরতে বসেছিল বাঘটি। সেখান থেকে উদ্ধারের পর সেবা শুশ্রূষা দেন বনকর্মীরা। ৬ মাস পর ১২ জুলাই বাঘিনীটিকে আবার বনে ফিরিয়ে দিলেন তারা। সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের নিজস্ব বিচরণ ক্ষেত্রে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়। আধুনিক ক্যামেরা ট্র্যাপ প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় ও নিজস্ব বিচরণ এলাকা বা টেরিটরি শনাক্ত করেছে বন বিভাগ। রোববার সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের নিজস্ব টেরিটরিতে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়েছে। গত ৪ জানুয়ারি সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের সরকির খাল সংলগ্ন বনাঞ্চল থেকে গুরুতর আহত অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করা হয়। ট্র্যাঙ্কুলাইজার গানের সাহায্যে অচেতন করে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের পর এখন সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম। বন বিভাগ জানিয়েছে ২০২৪ সালের ক্যামেরা ট্র্যাপ জরিপ তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে উদ্ধার হওয়া বাঘিনীটি সুন্দরবনের পূর্ব অংশের পশুর ইস্ট টাইগার ২৩। বাঘের শরীরে ডোরাকাটা দাগের ডিজিটাল বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় ও নিয়মিত বিচরণ এলাকা শনাক্ত করা হয়। অতীতে আমাদের বাঘ সুন্দরবন থেকে গ্রামে আসার অনেকগুলো ঘটনা আমরা দেখেছি, কিন্তু প্রতিবারই যেটি হয়েছে সেটি হচ্ছে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফলে আমাদের সেই জায়গাতে কিন্তু একটা বড় ঘাটতি ছিল। এই প্রথম সুন্দরবন থেকে আহত অবস্থায় একটি বাঘ উদ্ধার করা হয় এবং ৬ মাস তাকে চিকিৎসা এবং তার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রতিটি পূর্ণবয়স্ক বাঘের নিজস্ব টেরিটরি থাকে। অন্য কোনো বাঘের এলাকায় ছেড়ে দিলে সংঘর্ষ, খাদ্যের প্রতিযোগিতা কিংবা লোকালয়ে চলে আসার ঝুঁকি বাড়ে। তাই বাঘিনীটিকে তার পরিচিত পরিবেশে অবমুক্ত করা হচ্ছে, যাতে সে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। যে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আজকের দিনটি সুন্দরবনের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে লেখা থাকবে। কারণ সুন্দরবনে বাঘের সংখ্যা আছে ১২৫টি। একসময় সুন্দরবনের জনপদ যারা বাস করে তাদের সাথে বাঘের সার্বক্ষণিক একটা দ্বন্দ্ব থাকতো। বাঘ গ্রাম অঞ্চলে প্রবেশ করতো, মানুষ বাঘ মেরে ফেলতো এবং গরু ছাগল সুন্দরবনের মধ্যে ঢুকতো, গরু ছাগল বাঘ দ্বারা আক্রান্ত হতো। তো সেই জায়গাটি কিন্তু আমরা অনেকটাই রিজলভ করতে পেরেছি, আমরা সেই জায়গাটি কিন্তু অনেক সমাধান করতে পেরেছি। আমরা প্রথমে ইনজেকশন দিয়েছিলাম বাঘটাকে, এতে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে যখন তার হিলিং শুরু হয়েছে তখন আমরা ওরালি তাকে ট্রিটমেন্ট হয়েছে। অবমুক্তির পরও বাঘিনীটির ওপর নজর রাখবে বন বিভাগ। স্যাটেলাইট কলার ব্যবহার সম্ভব না হওয়ায় তার বিচরণ এলাকায় প্রায় ২০টি ক্যামেরা ট্র্যাপ স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে তার চলাচল ও আচরণ পর্যবেক্ষণ করা হবে। আমরা কিন্তু সরকার গঠন করার পরে আমরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। যেমন আগে প্রত্যেক বছর আপনারা জানেন যে সুন্দরবনে আগুন লাগতো। এবছরই প্রথমবারের মতো অনেক দিন পরে কিন্তু আগুন লাগাতে পারিনি, কারণ আমরা প্রথম থেকে আমরা ওই জায়গাটা আইডেন্টিফাই করছি, কোথায় আগুন লাগে, কারা লাগায়, কীভাবে লাগায়, আমরা সেইভাবে কিন্তু তাদেরকে মনিটরিং করে রাখছি, যার জন্য এই ঘটনা ঘটেনি। তো আমরা বাঘ শিকারী বা এখানে হরিণ শিকারী যারা এই যে ফাঁদ পাততেছে প্রতিনিয়ত, তাদেরকেও আমরা অবজারভেশন রাখছি। আমি কথাও বলেছি আইন মন্ত্রণালয়ের সাথে, আগামীতে আমরা চেষ্টা করব এটাকে আইনটাকে আরও কঠোর করার জন্য। বন বিভাগের তথ্য অনুযায়ী উদ্ধারের সময় ১০ থেকে ১১ বছর বয়সী বাঘিনীটির সামনের বাঁ পায়ে গভীর ক্ষত ছিল। ফাঁদে আটকে থাকার কারণে ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং হাড় পর্যন্ত বেরিয়ে এসেছিল। অ্যান্টিবায়োটিক, নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে ক্ষত সেরে ওঠে এবং বাঘিনীটি হারানো গতি ও ক্ষিপ্রতা ফিরে পায়। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে আহত একটি বাঘকে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ করে তার নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া বাংলাদেশে একটি বিরল ঘটনা। বন বিভাগের ভাষ্য, ক্যামেরা ট্র্যাপ প্রযুক্তির মাধ্যমে পরিচয় ও টেরিটরি শনাক্ত করে একই এলাকায় অবমুক্ত করার এই উদ্যোগ বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ২০২৪ সালে সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১২৫টি।